টেকনিক্যাল সমস্যা থাকলে থাকতেই পারে, এটা কোনো অযৌক্তিক নয়। কারণ আমাদের দেশে কেন, আমি যদি একটা দল করি তাহলে আমি ধরেন আমার দলের স্ট্যান্ডের বাইরে আমি যেতে পারবো না, না যাবোই না, আমি যাবোই না, এটা আমি মনে করি জাস্টিফাইড। দল রং করলেও হয় দল ছেড়ে দিব তারপরে কথা বলবো, না দলে থাকলে আমি সাইলেন্ট থাকবো। আপনার বিষয়টা হচ্ছে জুলাই নিয়ে রাজনীতি কেন আসলো কথাটা। জুলাই রাজনীতির পরে, মানে জুলাইয়ের পরে যখন আমরা নির্বাচনে আসলাম, তখন কিন্তু আমি খুব আইনের প্রতি গুরুত্ব দিচ্ছি, সব জায়গায় আমরা আইন টানতেছি। কিন্তু জুলাইটা যখন হইল, কোনো আইন কি পারমিট করে যে তোমরা এইভাবে জুলাই করো? আইন নিজেই কিন্তু একটা নিষেধাজ্ঞা যে এইভাবে কাজ করা যাবে না। এটা ভাঙে কখন? যখন অরাজকতা দেখা যায়, অরাজকতা এমন একটা পর্যায়ে বেআইনি তৎপরতা আর কোনোভাবে সহ্য করা যাচ্ছে না। এখন আপনি একটা জিনিস লক্ষ্য করে দেখেন, এই জুলাই আন্দোলনটা হওয়ার কারণে, জুলাই মানে এনসিপি কেন বলছি, একটা দল হয়েছে নতুন, জুলাইয়ের কারণে একটা দল হয়েছে এনসিপি। আর জুলাই মানে 2026-এ বিএনপির ক্ষমতায় যাওয়া। গল্প যতই করেন না কেন, জুলাইয়ের কারণেই আপনি 2026-এ নির্বাচন পেয়েছেন। সংবিধান যেভাবে বলে তাতে 2026-এ নির্বাচন নাই, 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 হওয়ার কথা না। আপনি 29-এ হবে। আর যদি সংবিধানে থাকেন তারপরে, তাহলে সংসদ ভেঙে যাওয়ার পর 90 দিনের মধ্যে। কাজে আপনি যতই আমাকে বুঝান না কেন, আপনার পার্লামেন্টে যাই বলেন না কেন, বার্তাটা জনগণের কাছে কি যায়, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। কোথাও আমার কাছে মনে হয় না পার্লামেন্টে যে সমস্ত বক্তব্য দেওয়া হয় সংবিধান নিয়ে, আমার মনে হয় না কারো কাছে এটা অ্যাকসেপ্টেবল, আমার মনে হয় না। আর যে দল বলছে তাদের ভিতরে যারা সচেতন, আমাদেরও তো লোকজন আছে কিছু পরিচিত, তারাও অনেকেই দ্বিমত করে। যে কথাটা আগে বললাম, সেই কারণে তারা প্রকাশ্যে দ্বিমত করতে পারে না। আর সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো, জুলাইয়ের দাবিদার আজকে সকলে বলছেন, কিন্তু আমরা তখন স্টেটমেন্ট দেখেছি সরাসরি বড় দলের যারা, তারা অনেকেই বলেছেন যে এটার সাথে তারা সম্পৃক্ত নয়, তারা সম্পৃক্ত ছিল না। কিন্তু আমি সে জায়গায় যাব না, আমি যাচ্ছি জুলাইয়ের ভিকটিম সবাই। এই জুলাইয়ের ভিকটিম সবাই মানে জুলাইয়ের যে কারণে আন্দোলন হলো তার আগের যে চিত্র, তাতে ভিকটিম সবাই। আজকে বিএনপির থেকে বহু লোক গুম হয়েছে, ধান খেতে ঘুমাইছে, আচ্ছা বিডিআর হত্যা হয়েছে, শাপলা চত্বরে হত্যা হয়েছে, আয়নাঘর হয়েছে, ইত্যাদি ইত্যাদি, সব হয়েছে, কোনো সন্দেহ নাই। বিএনপি নিজে ভিকটিম। কিন্তু আপনারা যদি লক্ষ্য করে দেখেন তো, ইলিয়াস আলীর মতো একজন নেতা বিএনপিতে ভিকটিম হয়েছে, তার ওয়াইফ কিন্তু পার্লামেন্টে, তার ওয়াইফ কিন্তু এ পর্যন্ত একবারও বলে নাই যে আমি আমার স্বামী হত্যার বিচার চাই। স্বামী বাদ দিলাম, বিএনপি নেতা ইলিয়াস আলী হত্যা বা গুমের বিচার চাই, উনি বলছেন হাদির বিচার চাই। হাদির বিচার চাওয়াটা আমি অপরাধ ধরছি না, কিন্তু আমার ভিতরে যেটা দাউ দাউ করে জ্বলার কথা সেটা কিন্তু জ্বলছে না। আপনি ভিতরে যতই জ্বলন দেখান, সবগুলোর বহিঃপ্রকাশ লাগে। যেমন ধরেন, বহিঃপ্রকাশটা কেন, ইমোশনটাকে প্রকাশ করতে হয়। আপনি ভালো করে যদি লক্ষ্য করে দেখেন, আওয়ামী লীগ কিন্তু, আর আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধকরণ সংক্রান্ত যে অধ্যাদেশটা, সেটাকে তারা রেখে দিছে, অর্থাৎ নিষিদ্ধকরণ রয়ে গেল। এই যে নিষিদ্ধকরণ যে রয়ে গেল, সে ব্যাপারে কিন্তু একটা বক্তব্য আসছে, রিজভী সাহেব বলছেন একটা পাবলিক সেন্টিমেন্ট, মানে আমরা যদি এই মুহূর্তেটাকে আইনে রূপান্তরিত না করি তাহলে পাবলিক সেন্টিমেন্ট আমাদের বিপক্ষে যাবে। আপনি জানেন নিশ্চয়ই, এই যে সেন্টিমেন্ট, দ্যাট ইজ কল ইমোশন। এই সেন্টিমেন্ট মানে ইমোশন। তো আপনি যখন পার্লামেন্টে বলেন বা পার্লামেন্টের বাইরে বলেন ইমোশন দিয়ে রাষ্ট্র চলে না, ইমোশন দিয়ে রাষ্ট্র চলে না বলছেন, তাহলে আপনি এখানে ইমোশন আনলেন কেন? আপনারা তো যখন এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়, করতে চায় সরকার, প্রথম চাইছিল দল রাজনীতি নিষিদ্ধকরণ, দলটাকে। তারপরে সেখান থেকে শিফট বললো যে কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করা যাবে না এভাবে। তারপরে শিফট হয়ে ওই সরকার নিষিদ্ধ করলো, আর কার্যক্রম নিষিদ্ধ করলো। তখনও কিন্তু বলা হলো কোনো কার্যক্রম নিষিদ্ধ, গণতান্ত্রিক দেশে একটা বড় বৃহত্তর গণতান্ত্রিক দলের রাজনীতি নিষিদ্ধ করার প্রশাসনিক অর্ডারে এভাবে আমরা পক্ষপাতী না। সেই আপনারা যখন আজকে এটাকে বন্ধ করলেন, তখন বললেন সেন্টিমেন্ট। তাহলে জুলাই সেন্টিমেন্ট আপনাকে কাজে লাগাইতে হবে। জুলাইয়ের বেলায় কেন কথা বলেন যে ইমোশন দিয়ে রাষ্ট্র চলে না, দ্যাট ইজ ইমোশন। সুতরাং আপনি আজকে জুলাইয়ের দাবিদার হইতে পারেন, আমাকে দেখাবেন যে আপনি আইন মোতাবেক আছেন, আপনি আইন মোতাবেক নাই। তখন আপনি কিভাবে করবেন? এইটা কিন্তু এই যে আইন মোতাবেক নাই, অর্থাৎ আওয়ামী লীগ সরকার, প্রতিনিধি সরকার চলে গেল, আর ইউনূস সরকার মাঝখানে এসে একটা নির্বাচন করে বিএনপি সরকারে আনলো। এই যে এর মাঝখানে কিন্তু ছন্দপতন, আইনি ছন্দপতন, সংবিধানে ঢুকতে পারতেছেন না, গণভোট মানতেছেন না, এই যে ছন্দপতন অথবা ধারাবাহিকতা, এই জায়গাটায় যদি আপনি ব্রিজ তৈরি করতে চান, সেই ব্রিজটি হইল এই জুলাই সনদ।
যেটা গণভোটের আলোকে আপনাকে বাস্তবায়ন করতে হবে। আপনি এমন কথাও বলেন যে আমরা ডেপুটি স্পিকার দিতে চাইছিলাম, নেন নাই, এটা তো করুণার ব্যাপার না। তখন আপনি কিন্তু আবার বলেন জুলাই চেতনা তারা ধারণ করেন, কেন আপনি ওখানে বিচ্ছিন্নভাবে বলবেন কেন? আপনি জুলাই চেতনা বাস্তবায়ন অটোমেটিক আপনি নিতে বাধ্য থাকবেন, আপনি ডেপুটি স্পিকার বিরোধী দল থেকে দিতে বাধ্য থাকবেন। দ্যাট ইজ জুলাই চেতনা। আপনি কি তাহলে জুলাই চেতনা ধারণ করছেন? 2/3 মেজরিটি পাওয়ার পর আপনি সমস্ত আইনের ঊর্ধ্বে উঠে গেলেন, এবং এখন আপনার আইনের ব্যাখ্যাটা অ্যাবসোলুট টার্মে। আপনি যা বলতেছেন সেটাই চূড়ান্ত। এই কারণে কেন দরকার নেই তো, আমার তো 2/3 মেজরিটি আছে, ডিপেন্ড করার জায়গা নাই বইলা আপনি চূড়ান্ত। আর আপনি যখন চূড়ান্ত, তখন আপনি যেহেতু জুলাই চেতনার গুরুত্ব দিচ্ছেন না, তখন আপনি তো তাদেরকে তাড়ায় দিতেছেন পার্লামেন্ট থেকে। তাড়ায় দেওয়া মানে কি? আমি ওখানে বসে থাকা, বসে না থাকা, ভিতরে কোনো পার্থক্য নাই। সুতরাং আজকে যদি জুলাই চেতনা আপনি ধারণ করেন, তাহলে বিরোধী দল পার্লামেন্টের বাইরে যাবে কেন? তারা কেন চিন্তা করবে যে আমরা একটা আন্দোলন করব? করতে পারবে কি পারবে না সেটা সেকেন্ডারি, কিন্তু তাদের ভিতরে যে এই চেতনাটা, মানে আরেকটা আন্দোলনের চেতনা দিচ্ছেন, কেন দিচ্ছেন, কি জন্য দিচ্ছেন? তাহলে আমার কাছে যেটা মনে হয়, নির্বাচনের টার্গেটই ছিল ইউনূসের অপসারণ। ইউনূসকে অপসারণ করার পর বাংলাদেশ এখন যে কায়দায় চলুক না কেন, আপনি যদি এর সাথে আন্তর্জাতিক পলিটিক্সটা নিয়ে আসেন, তাইলে পরে অনেকেই টেনশন ফ্রি হয়ে গেছে। সুতরাং এখন দেশে যা ঘটুক, কিচ্ছু আসে যায় না। আমি আবারও বলছি, জুলাই চেতনা যদি আপনি ধারণ করেন, তাহলে আপনি আমাকে বলেন গুম অধ্যাদেশ আইনে পরিণত হলো না কেন? কি কারণে? আপনি তো ভিকটিম, ধান খাতে ঘুমিয়েছেন, ইলিয়াস আলী গুম হয়েছে, অনেক লোক হত্যা হয়েছে, চৌধুরী আলম গুম হয়েছে, হ্যাঁ, কোনো মার্সি নাই। আপনি বিনা কারণে একটা খোরা অজুহাত বানাইছেন কি? আমরা এটা সংশোধন করে পোক্ত করে দরকার নাই, আপনি এইটি এখন আইনি রূপ দেন। কারণ আপনি যে কোনো সময় সংশোধন করতে পারেন। আপনি যদি এই আইনটাকে অ্যাপ্রুভ করার পর কখনো যদি মনে হয় যে না আমি এটাকে সংশোধন করব, ইটস এ ম্যাটার অফ 2 দিন, আজকে আনবেন, কালকে সকালে, কারণ 1 মিনিটে এরপরে আসেন। আপনি গণতন্ত্রে বিশ্বাসী ক্লেম করেন, আপনি আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চান নাই। যেগুলো গণতন্ত্রে বিশ্বাসী, যারা ক্ষমতায় যখন থাকেন না, তবে সবাই গণতন্ত্রে বিশ্বাসী হন। আপনি গণতন্ত্রে বিশ্বাসী হইলে বিচার বিভাগ পৃথকীকরণ হইলে লোকসান কার? রাষ্ট্রের লোকসান নয়, সাধারণ লোকের লোকসান নয়। বিচার আমি পাবো, কোনো লোকসান আছে? আন্তর্জাতিক কোনো কানেকশনে গন্ডগোল হবে? আমার অর্থনৈতিক ক্ষতি হবে? কারণ তারা যদি বিচার বিভাগ আলাদা হয় বা না হয়, দুইটাই কিন্তু একই টাকা লাগবে। করছেন না কেন? কারণ আমরা চাই ভয়ের রাজনীতি। কারণ আমি হেঁটে যাব, আমার পাশে দুজন বিচারপতিও যদি থাকে কোথাও, বিচারপতিকে ভাবতে হবে ওনারা আমাদের নিয়োগকর্তা। এই যে ভয়ের রাজনীতি, আপনি যে কোনো একজন মন্ত্রী যখন কোনো হাসপাতালে ঢোকে, অফিস আদালতে ঢোকে, সমস্ত ডেস্কের লোক দাঁড়িয়ে যায় ভয়ে। আর আমরা যদি ঢুকি, কেউ দাঁড়ায় নেহায়েত ভালোবাসা তৈরি করেন, আতঙ্ক নয়। জুলাই চেতনা আপনাকে, তারেক রহমান প্রধানমন্ত্রী, অফকোর্স জুলাইয়ের বেনিফিট, জুলাইয়ের বেনিফিট। আজকে জামাতের আমির বিরোধী দলের নেতা হইছে, এবং তার বাসায় জাতীয় পতাকা 5 বছরের জন্য উত্তোলিত থাকবে। যখন জাতীয় পতাকা বা বিরোধী দলের প্রসঙ্গ আনলেন, তখন আমি বলতে বাধ্য হচ্ছি, দীর্ঘ 30টা বছর টানা যদি ধরি, 20 বছর শেখ হাসিনার 2 টার্মে, 15 বছর আর 5, আর বেগম খালেদা জিয়া উনি ছিলেন 10 বছর। এই 30 বছর টানা কিন্তু পক্ষে বিপক্ষে বলেন, ফাইনালি কেউ আন্দোলনের সময় জামাতকে নিছেন, কেউ মন্ত্রীও বানাইছেন। তারপরে চূড়ান্ত রূপ আবার জুলাইয়ের পরে দিয়ে দিলেন কি? জামাত বিরোধী। খায় না মানুষে। আমি অনেক টকশো করতে আসছি, কেন খায় না সেটা বুঝাই দিচ্ছি। একজন মন্ত্রী এমপি যদি মনে করে রাজ্জাকির 12টা বাজাই দিবে, সম্ভব? শেখ হাসিনা আয়নাগরে বহু লোককে গুম করছে, চিহ্ন পাওয়া যায় নাই। সেই গুমের সাথে সম্পৃক্ত তাদেরকে সেভ করার জন্য এই সরকার কাজ করছে, গুম অধ্যাদেশ বাদ দিয়ে। সেই বিতর্কে আমি এখন যাচ্ছি না, আমি যাচ্ছি জামাত প্রসঙ্গে। তো যে 2টা মেইন স্ট্রিমের দল আপনি দীর্ঘ টানা 30-35 বছর যদি এরশাদ সাহেবের পরে ধরি, আপনারা অস্থিরতাকে শেষ করে দেওয়ার জন্য, সে তো এই সময় 68টা সিট পেল। এটা কোন পদের বিরোধিতা? আপনারা 2টা দল আত্মঘাতী খেলা খেলেছেন। কিভাবে আত্মঘাতী খেলা? বলতেই শেখ হাসিনা যখন ক্ষমতা, আপনি 2টি দল বলতে আওয়ামী লীগ এবং বিএনপির কথা বলছেন? হ্যাঁ, অন্য কোন দল নাই তো। আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল, তখন আমাদের বীর উত্তম খেতাবপ্রাপ্ত জিয়াউর রহমান সাহেব সেক্টর কমান্ডার, আই স্যালুট হিম। আমি পার্সোনালি তার সাথে জীবনে আমার 2বার দেখা হয়েছে, সেটা প্রয়োজনীয় না। আমি তার পার্সোনালিতে বিমুগ্ধ, যাকে বলে। তার খেতাব কেড়ে নেওয়ার পরিকল্পনা যখন চলে,